সূরা মায়েদা, এখান থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 67। জোরে বলেন তো কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত। একে সামনে রেখে আমি কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যাতে করে আমাকে তৌফিক দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল রাসূল। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, তোমার উপর আমি আল্লাহ পাক যা অবতীর্ণ করেছি। নবীর প্রতি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন কি? একটা কথা বলবেন ভাই, কি অবতীর্ণ করেছেন? কোরআন। আল্লাহ পাক বললেন যে তোমার প্রতি যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে, তুমি মানুষকে এই কিতাবের দাওয়াত দিবে। হুকুম কার? আল্লাহ। তাহলে আমরা যারা আলেম উলামা আছি, এই আলেম উলামা হচ্ছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে নবীর দেখিয়ে দেওয়া এই কিতাবের দাওয়াত আলেম উলামার উপর বর্তাবে কি বর্তাবে না? ভাই একটু কথা বলেন, বর্তাবে কি বর্তাবে না? বর্তাবে। চলে আসেন। আল্লাহ পাক বলল যে তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, এই কিতাব দিয়ে মানুষের কাছে দাওয়াত দিবে। আল্লাহ পাক বললেন যে ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বললেন, নবী, যদি তুমি এই কিতাবটা দিয়ে মানুষকে যদি দাওয়াত না দাও, তাহলে তোমার প্রতি আমি আল্লাহ পাক যে রিসালাত দিয়েছি, তুমি এই রিসালাতের দায়িত্ব পালন করলে না। কেন করলে না? ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্রে। কি? মানুষের ষড়যন্ত্রের কারণে। সুতরাং মানুষ যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ তোমাকে সেই ষড়যন্ত্র থেকে বাঁচাবো। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যা কিছু বলেছেন এগুলো কি সত্য না মিথ্যা? কথা বলেন। সত্য। আপনি যদি তাফসির বুঝতে চান, এটা তো তাফসির মাহফিল, তাই না? আপনি যদি তাফসির বুঝতে চান, তাহলে আপনাকে 5টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা লাগবে। নাম্বার 1, সেটা হচ্ছে আপনার তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে। নাম্বার 2, যে আয়াতটা তেলাওয়াত করা হবে সে আয়াতটার সরল অনুবাদ বুঝতে হবে। নাম্বার 3 হচ্ছে যে আপনি যে আয়াতটা তেলাওয়াত করছেন সে আয়াতটার শানে নজুল বর্ণনা করতে হবে। কেন, কোন প্রেক্ষিতে আল্লাহ পাক সে আয়াতটা নাজিল করলেন। কথা ঠিক আছে? 4 নম্বর হচ্ছে যে এই আয়াত থেকে আপনি যুগ উপযোগী কি বুঝলেন, অর্থাৎ যুগ উপযোগী এই আয়াত সংশ্লিষ্ট একটা আলোচনা ব্যাখ্যা দিতে হবে। 5 নম্বর হচ্ছে যে আপনি এই আয়াত থেকে আলোচনা করে বা আলোচনা শুনে এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলেন। তাহলে আমরা সরল অনুবাদ বুঝলাম। এখন শানে নজুলটা কি? তাফসিরে রাজি, তাফসিরুল কোরআন, তাফসিরে বাসির, বেশ কয়েকটা তাফসির গ্রন্থের গ্রন্থাকারেরা একই প্রকারের মত ব্যক্ত করেছেন যে যখন আল্লাহ পাক তার নবীর প্রতি কিতাব যখন অবতীর্ণ করেন, নবীকে যখন বলেন যে তুমি এই কিতাবের দাওয়াতটা মানুষের কাছে দিয়ে দাও, তখন আল্লাহর নবী চিন্তা করলেন যে আমি যখন এখন যদি এই কোরআনটার দাওয়াত দিতে যাই, তাহলে মানুষ আমাকে মিথ্যা মনে করবে, আমার বিরুদ্ধে অপপ্রচার ঘটাবে, আমাকে অপবাদ দিবে। এরকম যখন একটা মনে মনে যখন একটা সন্দেহ নবীর সৃষ্টি হলো, তখন আল্লাহ পাক তার নবীর প্রতি আয়াতটা নাজির করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, সন্দেহ থাকবে না কে অপবাদ দিল আর কে দিল না, কে তোমাকে মিথ্যাবাদী আখ্যায়িত করলো, দেখার দরকার নাই। যে এই কিতাব নাজিল করেছে, এই কিতাব দিয়ে মানুষকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ কিতাব দ্বারা মানুষকে দাওয়াত দিব, কিন্তু আমি তো একা আর তারা হলো অনেক। আমি হলাম একা, তারা অনেক, তাদের অনেকগুলো জোট আর আমি তো একাই, কেমনে দাওয়াত দিব, ভয় হচ্ছে। আল্লাহ পাক বললেন, নবীরে ওয়াইল্লাম তাফআল
ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন নবীরে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কেননা আমি আল্লাহ পাক তোমাকে মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচাবো। সুতরাং আমি আল্লাহ যদি তোমাকে মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে দেই, তাহলে বলো তো তোমার কি আর কোনো ভয় আছে নাকি? ও নবী, এরপরেও যদি তুমি এই কোরআনের দাওয়াতটা না দাও, তাহলে জেনে রাখো তোমার প্রতি আমি আল্লাহ পাক যে রিসালাতের দায়িত্ব দিয়েছি, ও নবী শুনে নাও, তুমি তোমার রিসালাতের 16 আনা দায়িত্ব পালন করতে পারবে না। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ও নবী শুনে নাও, যারা মিথ্যা মনে করবে, যারা অপপ্রচার রটাবে, যারা তোমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে, জেনে নাও আমি আল্লাহ জীবনেও কখনো তাদেরকে হেদায়েত দেব না। সুবহানাল্লাহ বলেন। শানে নজরুল বোঝা গেছে ভাই? বোঝা গেছে তো? এখন চলে আসেন। আচ্ছা, আল্লাহর নবী যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এটা কি নবীর বানানোর কথা না আল্লাহর শিখিয়ে দেওয়া কথা? কথা বলেন। আল্লাহর কথা। তো এটা দলিল নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক বললেন আমার নবী নফসকে অনুসরণ করেন না, প্রবৃত্তিকে অনুসরণ করেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী, আর আমি যা বলতে বলি নবী তাই বলেন। আল্লাহ পাক বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতআনা মিনহুল কাতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন আমার নবী আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি কোনো কথা বানিয়ে বলতেন, তাহলে নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। এখান থেকে কি শেখা গেল? এখান থেকে শিক্ষা হলো যে কোরআনের বাইরে কোনো ওয়াজ বলা শোনা জায়েজ কি বলেন? বলাও যাবে না, শোনাও যাবে না। কেননা নবীকে আল্লাহ পাক হুঁশিয়ারি করে দিয়েছে যে যদি তুমি আমার পক্ষ থেকে কোনো কথা ইনিয়ে বিনিয়ে বানিয়ে বলো, তাহলে তোমার ডান হাতটাকে চেপে ধরা হবে, তোমার গলাকে কেটে ফেলে দিতে হবে। তার এখান থেকে প্রমাণিত যে কোরআনের বাইরে কোনো কথা শোনাও যাবে না, বলাও যাবে না। তাহলে এখন আমরা কি করব? কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো এই কোরআন কার? আমলিকের, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, তাবলিগ, আটরশি, দেওয়ানবাগি, হাটহাজারি, চন্দ্রপুরি, হাকিমপুরি, কার কোরআন? হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই হলে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন এই কোরআনটা যারাই অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে নিবে, পারসুয়েট করবে, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনোদিন চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো এই কোরআনের মধ্যে ভুল আছে? হ্যাঁ, চ্যালেঞ্জ করেছেন কি? আল্লাহ। আল্লাহ পাক বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণের কোনো ভুল নাই। ডাক্তার মরিস বুকাইলি কোরআনের ভুল ধরবে, উনি কোরআনের ভুল ধরার জন্য বিশ্বের সবচাইতে বড় কম্পিউটার, সুপারসনিক কম্পিউটারের কাছে কোরআনকে নিয়ে গেল। কোরআনের সুইচ অন করে, কম্পিউটার সুইচ অন করলো, কম্পিউটারকে বলা হলো আসলে দেখো তো এই কোরআনের মধ্যে ভুল আছে না নাই। কম্পিউটারের স্ক্রিনে সুন্দর করে একটা সেন্টেন্স চলে আসলো, দিস ইজ দ্য বুক, ইট ইজ নট।
এটা এমন একটা বই, এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকারের ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি বিভিন্ন বিষয়ে ডক্টরেট, কোরআনের কাছে 0। আচ্ছা বলেন তো, আপনি যদি বাংলা বিষয়ে দক্ষ হতে চান তাহলে বাংলা ব্যাকরণ আপনার জানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনি যদি ইংলিশে ভালো করতে চান তাহলে ইংরেজি গ্রামার জানার দরকার আছে না নাই? আপনি যদি কোরআন সম্পর্কে, আরবি সম্পর্কে যদি দক্ষতা অর্জন করতে চান তাহলে নাহু, সরফ, মিজান, আরবি ব্যাকরণ জানার দরকার আছে না নাই? ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য নাহু, সরফ, মিজান শিক্ষা গ্রহণ করতে লাগলেন। এরপরে দেখা গেল কোরআনের কি ভুল ধরবে, কোরআনের কাছেই তার জীবনের ভুল ধরা পড়ে গেল। ডক্টর মরিস বুকাইলির চেলা চামুন্ডা বলছে, হুজুর কি খবর, কোরআনের ভুল ধরতে গেলেন আপনি, আর এখন দেখি যে কোরআনের ভুল ধরবেন কি আপনি কোরআনের ভিতরে ঢুকে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি বললাম, খিমানা করছে কম মগরিব কি দাওয়াতানে সুরমা খা আপ রাখা খাকে মদিনা। ডক্টর মরিস বুকাইলি তার সেলা সামুন্দারকে বললাম, ও আমার সেলা সামুন্দারা, আমি যখন কোরআনের ভুল ধরার জন্য নাহু, সরফ, মিজান যখন শিক্ষা গ্রহণ করতে লাগলাম, এই সময় আমি দেখি মদিনার ওই ধুলো বালিগুলো আমার চোখে সুরমা হয়ে গিয়ে কখন জানি আমার জীবনের ভুলটা এই কোরআনের কাছে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আগের যুগের মানুষেরা বেশি নির্যাতিত না বর্তমানের মানুষরা বেশি নির্যাতিত? বলেন তো কারা নির্যাতিত বেশি? বর্তমানের মানুষেরা। কারণটা কি? কবি বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ মুসলমান হোকার और तुम कर पाने हो तार के कुरान होकर। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আগের যুগের মানুষেরা কোরআন মানত, কোরআন বুঝতো, কোরআন জানতো, কোরআনের সমাজ গড়ার জন্য তারা ওতপ্রোতভাবে ব্যস্ত ছিল। আর বর্তমানের মানুষেরা কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করে না, যার কারণে বর্তমানের মানুষেরা সবচাইতে বেশি হয়েছে নির্যাতিত। আমার ভাইরা, এই জন্য কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই? আছে। দিস ইজ দ্য বুক, ইট ইজ নট আ বুক। এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণের কোনো ভুল নাই। দি হোলি কোরআন ইজ দ্য পাওয়ারফুল টু ইনাফ কন্টেন্ট দ্যাট ইটস। মানব জাতির সমস্ত প্রকার সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছেন তার নাম কি? কোরআন। তাহলে এই কোরআন থেকে যদি সরাসরি আলোচনা করা হয় তাহলে আপনাদের কি মন খারাপ হবে? মন খারাপ হবে কি? যেরকম লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন, আচ্ছা বর্তমানে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে সিলেবাস আছে না নাই? একটু কথা বলবেন ভাই, আছে না নাই? সিলেবাসের বই কয়টা? কথা বলেন। সিলেবাসের বই এত যে আমাদের বাচ্চারা স্কুলে বই কি বইয়ের বোঝা টানতে টানতে ক্লান্ত। আচ্ছা বলেন তো, আমাদের ছেলেরা আদর্শবান হতে পেরেছে তো? হ্যাঁ, কেন? সিলেবাসের তো অনেক বই, এতে তো আদর্শবান মানে সাংঘাতিক আদর্শবান হওয়ার কথা।
ভালো করে কান লাগান। সাহাবাই আজমাইন, খোলাফায়ে রাশিদিন, এদের সিলেবাস কয়টা ছিল? মাত্র 2টা। একটা হলো কি কিতাবুল্লাহ অর্থাৎ আল কোরআন, দ্বিতীয় হচ্ছে কি সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলের হাদিস। এই 2টা সিলেবাস অর্জন করে মানুষেরা সোনার মানুষ হয়েছে। কথা বলেন। আর আমরা হাজারো হাজার সিলেবাসের বই, 5টা 7টা করে প্রাইভেট, তারপরেও সমাজ থেকে ইফটিজিং বন্ধ হয় না। বলেন ঠিক কিনা? একটু ভালো করে কান লাগান। আপনি যদি কোরআন মেনে নেন, কোরআনের সিলেবাসটা যদি আপনি অর্জন করেন, পারসুইট করেন, তাহলে আপনার জীবনটা কেমন হবে? মুসলিম জানেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ঘুরতেছেন গভীর রাত, ঘুরে ঘুরে দেখেন মরুভূমির মধ্যে কতকগুলো তাঁবু, আর একটা তাঁবুর ভেতর থেকে একটা গানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? প্রেমের গানের আওয়াজ আসতেছে। ওমর ফারুক চিন্তা করলেন, আমি ওমর ফারুক অর্ধজাহানের খলিফা, 32.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট, আমি ওমর, আল্লাহ পাক আমাকে একটা উপাধি দিয়েছে ফারুক। আল ফারুকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য ওমর ছিল সবার সামনে। যার কারণে আমি ওমর, আমাকে আল্লাহ পাক ফারুক উপাধি দিয়েছে। আমাকে যেহেতু আল্লাহ পাক রাষ্ট্রপ্রধান বানিয়েছে, আর এই গভীর রাত্রে আমি ওমর থাকা অবস্থায় অশ্লীল একটা গানের আওয়াজ আমার কানে আসলো, আমি ওমর মেনে নিতে পারি না। কি গান ছিল এটা শুনবেন, বাজনা ছাড়াই উপহার দেব। মহিলার কণ্ঠে প্রেমের গান উমরের কানে চলে আসলো। আল কসদুস সুবুলি খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। বুঝলেন কিছু? এ গান তো বুঝবেন না। ও শেপালি পানে কেন জর্দা মিশাইলি, তোকে দেখে গায় যে সবাই রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি। বুঝেছেন এটা? এটা বুঝে, এই গানটা বুঝে সমস্যা নাই। আমার ভাইরা, সমাজের মধ্যে আরো অশ্লীল গান আছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো আমরা ছিলাম খাজা মিয়ার লোক। গান আছে না নাই? আছে না নাই? আমরা বলবো আমরা ছিলাম ল্যাংটা বাবার লোক। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মানুষ বানাইছে কেন? আল্লাহ পাক বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, আমি মানুষ বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আরে গাধায় বলে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নাউজুবিল্লাহ বলেন। গান শোনা ভালো কথা, কোন সেই গান যে গানে তাজা হয় মানুষের ঈমান, ঠিক না? গান শোনা ভালো কথা, কোন সেই গান যে গানে তাজা হয় মুসলমানের ঈমান। চিল্লায় বলেন মারহাবা। এই গানে কি বাজনা আছে? হ্যাঁ, যতই বড় হলিউড বলিউড তারকা হোক, আই ক্যান চ্যালেঞ্জ, বাজনা ছাড়া ওর গান কেউ শুনবে না। আর গান আমি গাইলাম, বাজনা ছাড়াই হাজার হাজার দর্শক শুনবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুসলিম জানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরের কানে চলে আসলো মহিলার কণ্ঠে গান। গানটা হলো আল কসদুস সুবুলি খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। গানটার অর্থ হলো, মনে হচ্ছে গভীর রাত, নির্জন এলাকা, কোনো মানুষ নাই, শুধু প্রেমিক প্রেমিকা 2 জন। গানটার অর্থ হলো এমন যে মনে হচ্ছে প্রেমিকার উরুর উপরে তার প্রেমিক মাথা দিয়ে শুয়ে আছে, আর প্রেমিকা তার প্রেমিকের মাথার চুলগুলো বিলিয়ে দিচ্ছেন। ওমর ফারুক চিন্তা করলেন,
আমি ওমর ফারুক 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আর আমি ওমর থাকা অবস্থায় অশ্লীল গান, যৌন উত্তেজনামূলক ভালোবাসার গান আমি ওমর আমার কানে আসবে, এটা আমি সহ্য করতে পারি না। ওমর ফারুক মরুভূমির মধ্যে খুঁজতে লাগলো কোন ঘর থেকে, কোন বাড়ির থেকে গানের আওয়াজ আসে। হযরত ওমর খুঁজতে খুঁজতে দেখলো একটা বাড়ির ভেতর থেকে মহিলার কণ্ঠে গানের আওয়াজ। ওমর ফারুক চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন ঘরের দরজা বন্ধ, প্রাচীরের দরজা বন্ধ, কোনো মতে বাড়ির মধ্যে ঢোকার কোনো ক্যাপাসিটি নাই। মুসলিম জানের খলিফা আমির আল মুমিনিন নিজের রাগটা চেক দিতে না পেরে প্রাচীর লাফ দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। ঢোকার পরে দেখে একজন মহিলা, সে প্রেমের গান গাইতেছে। আমির আল মুমিনিন হযরত ওমর এবার ওই মহিলাকে বললেন, এ মহিলা, তুমি কি আমাকে চিনো? মহিলা বলল, না, আপনাকে তো আমি চিনি না। মুসলিম জানের খলিফা 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর বলল, মহিলারে, আমি হলাম বর্তমানের প্রধানমন্ত্রী, আমার নাম হলো হযরত ওমর। এই মহিলা, তোমার তো সাহস কম নয়। আমি ওমর, তুমি আমার সম্পর্কে ভালোভাবে জানো। আমি ওমর যদি রাস্তা দিয়ে বের হই, শয়তান 40 দিন ওই রাস্তায় যায় না। কথা বলেন ঠিক কিনা? ওমর বলল, মহিলা, তুই কি জানিস আমি ওমর যদি রাস্তা দিয়ে যাই, গর্ত থেকে যদি কোনো সাপ বের হয়, পিপিলিকা বের হয়, আমি ওমর আমার ভয়ে ওই গর্তের থেকে বের হওয়া সাপটা আবার গর্তের ভিতরে ঢুকে যায়। এই মহিলা, কেন তুই প্রেমের গানকে পুরো সমাজটাকে নষ্ট করলি? জবাব দে। যদি তুই উপযুক্ত জবাব দিতে না পারিস, তাহলে আমার হাতে এই যে দেখতে পাচ্ছি তরবারি, এই যে আমার হাতে আছে চাবুক, এই চাবুক দ্বারা তোকে পেত্রাঘাত করব, নতুবা আমার হাতে নাঙ্গা তরবারি, এই তরবারি দিয়ে তোর কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবো। মহিলা চিন্তা করলো, হায় হায়, গান গাইলাম ঠিক আছে, কিন্তু উমরের সম্মুখে কেন বললাম? ঠিক আছে না? মহিলা চিন্তা করো, গান গাইলাম, উমরের সামনে পড়লাম কেন? এবার মহিলা চিন্তা করলো, উমর তো রাগীব মানুষ, এর কাছ থেকে আমার তো বাঁচা যাবে না। উমরের কাছ থেকে বাঁচতে হলে আমাকে একটা পলিসি অবলম্বন করতে হবে। বলেন তো, আপনি যদি আপনার শত্রুকে ঘায়েল করতে চান, তাহলে শত্রুর আপনার দুর্বল পয়েন্টটা জানার দরকার আছে না নাই? মহিলা আবার চিন্তা করলো, আমিরুল মুমিনিন হযরত উমরের দুর্বল পয়েন্ট হলো একটা, সেটা হলো মহাগ্রন্থ কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, একটা জায়গা তো উমর দুর্বল, সেটা হলো কোরআনের কাছে উমর দুর্বল। মহিলা চিন্তা করলো, উমরকে যদি আমি ঘায়েল করতে চাই, অথবা উমরের চাবুকের আঘাত থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে উমরের সঙ্গে আমাকে কোরআন দিয়ে লাগা লাগবে। চলে বলেন, কি দিয়ে লাগতে হবে? কোরআন দিয়ে। মহিলা উমরকে বলছে, আচ্ছা আমিরুল মুমিনিন, আপনি যেহেতু অর্ধদানের খলিফা, আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা আমি যে গানটা গাইলাম, এই গানটা অশ্লীল গান, এই গানটা হারাম গান, আমি যে গানটা গাইলাম, আল্লাহ পাক কুরআনুল কারীমের কত নম্বর সূরা, কত নম্বর আয়াতে বলেছেন? একটু দলিল দেন তো। কাকে প্রশ্ন করেছে? কথা বলেন, কাকে? উমরকে। উমর ফারুক বলছে, আমাকে চিনিস? তোর কে মনে হয়? আমি কোরআন জানি না? আমি উমর, আমার ব্যক্তি চলে কোরআন দিয়ে, আমার পরিবার চলে কোরআন দিয়ে, আমি সমাজ চালাই কোরআন দিয়ে, আমার রাষ্ট্র চলে কোরআন দিয়ে। আর তুই কিনা বলিস তুই যে গানটা গাইলি এটা কোরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? মনে হচ্ছে আমি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার মহিলা ওমর ফারুককে যখন এই প্রশ্নটা করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর মহিলাকে বলল, মহিলা বের কর কোরআন, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। কত নম্বর আয়াত? সূরা লুকমান 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বললেন, এ মহিলা বের কর সূরা লুকমান 6 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে লাহওয়াল হাদিস একটা শব্দ দ্বারা অশ্লীল গান, অশ্লীল কথা, অশ্লীল কথাবার্তা, বাজনা সব কিছু আল্লাহ পাক লাহওয়াল হাদিস এই শব্দ দ্বারা হারাম ঘোষণা করেছে।
যে কয় লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো, নেতা যদি এরকম হয় আর দেশের নাগরিক যদি কোরআনওয়ালা হয়, আচ্ছা বলেন তো ঘটনা জমবে না থামবে, কোনটা? আচ্ছা এভাবে যদি কোরআনের আয়াত দিয়ে কথা বলে আপনারা শুনবেন? কে কে শুনবেন না হাত তুলেন তো। সবাই শুনবেন? আরে চরম চালাক তো। তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরপরে ওমর ফারুক মহিলাকে বলল, মহিলা তাহলে তুই যে গানটা গেয়েছিস এই গানটা অবশ্যই হারাম, কেন গাইলি? জবাব দে, নইলে আমার হাতে চাবুক তোরে একদম মেরে খতম করে দেব। মহিলা বলল, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আমি গান গেয়েছি এই জন্য কয়টা কাজ করেছি খারাপ? ওমর ফারুক বললেন, মহিলা তুমি গান গেয়েছো তার মানে একটা খারাপ কাজ করেছো। মহিলা বলল, আমিরুল মুমিনিন, আমি গান গেয়েছি, খারাপ কাজ করেছি একটা, কোরআনের একটা আয়াত অমান্য করেছি, সেটা হলো সূরা লোকমানের 6 নম্বর আয়াত। কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি মুসলিম জানের খলিফা 32.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট এই মুহূর্তে আমার বাড়িতে আমার গান বন্ধ করতে এসে কোরআন কারিমের 3টি আয়াত ওমর লঙ্ঘন করেছে। আচ্ছা দুনিয়ার কোন নেতার কাছে এরকম কথাবার্তা বলার কোনো সাহস আছে? সাহস আছে কি? সামান্য মেম্বার, এর তো ফাপড়ে থামা যায় না, কি আর কথা বলবেন? আচ্ছা বলেন তো, যেই নেতা অশ্লীল গানের সাপোর্ট দিবে এই নেতাকে কি নেতা মানা যাবে? হ্যাঁ, নেতা মানা যায়? যেই নেতা জুয়ার লাইসেন্স দেয় এই নেতাকে নেতা মানা যাবে? যেই নেতা জেনার লাইসেন্স দেয় এই নেতাকে নেতা মানা যাবে? কিন্তু যদি মানি, আল্লাহ পাক বললেন, মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক বললেন সূরা নিসা 85 নম্বর আয়াত, আল্লাহ পাক বলল কিয়ামতের দিন কিছু কিছু মানুষ গুনাহ না করেও গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উঠবে। জেনা করেনি অথচ জেনার গুনাহ তার আমলনামাতে থাকবে, চুরি করেনি অথবা চুরির গুনাহ তার আমলনামাতে থাকবে, জীবনে কোনোদিন মদ খায়নি কিন্তু মদের গুনাহ তার আমলনামাতে থাকবে। মনে করেন গাবতলী থেকে মালঞ্চি পর্যন্ত 2 কিলো রাস্তা বাজেট হয়েছিল 8 ফিট করা লাগবে, কিন্তু নেতাজি 6 ফিট রাস্তা বানিয়েছে। 2 ফিট রাস্তার ইট বালি সিমেন্ট খোয়া যা ছিল জনমের মতো খাইছে। কিয়ামতের দিন আমার মতো এক টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে, দেখবে যে তার জাহান্নামের সার্টিফিকেট রেডি। লক্ষ্য করে দেখবে তার আমল নামাতে চুরির গুনাহ। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন চুরি করে নাই,
জেনার গুনাহ বলবে আল্লাহ জীবনে জেনা করি নাই। মদের গুনাহ দেখতে পাবে, বলবে আল্লাহ জীবনে তো আমি মদ খাই নাই, কিন্তু আমার আমল নামাতে কেন মদের গুনাহ চলে আসলো, জেনার গুনাহ চলে আসলো, চুরির গুনাহ কেন আসলো? আল্লাহ পাক বলবেন বান্দারে তুমি চুরি করো না, জেনা করো নাই, মদ খাও না, ঠিক আছে, কিন্তু তুমি যেই নেতাকে সিল মেরেছিলা, তোমার এই নেতাটা চুরি করেছে রাস্তার টাকা, কালভার্টের টাকা, বয়স্ক ভাতার টাকা, টিসিবির টাকা, সমস্ত প্রকার টাকাগুলো চুরি করেছে। শুধু তাই নয়, যারা মদ খেত তাদেরকে সার্টিফিকেট দিয়েছে মদ কর, তারপরে বলছে তার চরিত্র ভালো। করে কি করে না? মদ খাই বলে তার চরিত্র ভালো। ছেলে মেয়ে দুইজন ধরা পড়েছে, হাঁস দিয়ে বকশি পাতা খেয়ে বলছে ঠিক আছে যা, তুমি এরকম নেতাকে সাপোর্ট করেছিলা, তোমার এই নেতারা যতগুলো খারাপ কাজ করেছে এই খারাপ কাজের 16 আনা গুনাহ তোমার আমল নামায় দেওয়া হয়েছে, যার কারণে তুমি যত বড়ই টুপিওয়ালা হও আজকে তোমাকে কোনো কথা ছাড়াই জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে নেতা নির্বাচন করতে হলে নেতা বানতে কেমন নেতা? কোরআনওয়ালা নেতা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা সেই দিকে যাচ্ছি না। মহিলা এবার ওমর ফারুককে বলল আমিরুল মুমিনিন, আমি গান গেয়ে অপরাধ করেছি একটা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মদিনার খলিফা হযরত ওমর আমার বাড়িতে আমার গান বন্ধ করতে এসে কোরআনুল কারীমের 3টি আয়াত ওমর লঙ্ঘন করেছে। ওমর তো রেগে লাল। এই মহিলা বলিস কি? মহিলা বলছে ওমর ফারুক অত মেজাজ দেখায়েন না, আপনি আমাকে কি মনে করেন? আমি যেন তেন কোনো মহিলা নয়, আল্লাহ পাক আমার সিনার মধ্যে 30 পারা কোরআনটা হেফাজত করে রেখেছেন, সুতরাং আমি সাধারণ কোনো মহিলা নয়, আমি হলাম 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। কালকে বলেন, আজকে দরকার নেই, অথচ আল্লাহ নবী বলেছেন তামলাউ ওয়া তামলা আন মাফিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ পাক সওয়াবে পরিপূর্ণ করে দেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহিলা যখন বলল আমি কোরআনের হাফেজ, ওমর ফারুক একটু থমকে গেলেন, বললেন মা সর নেমে বলছে মা তাহলে আমি কোরআনুল কারীমের কোন 3টি আয়াত অমান্য করেছে একটু বলে দাও তো। মহিলা বলল বের করো কোরআন, সূরা বাকারা 189 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? 189 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া উতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। মহিলা বলল আমিরুল মুমিনিন, আল্লাহ পাক বলেছেন ও আমার বান্দারা, যদি তোমরা কারো ঘরে প্রবেশ করতে চাও তাহলে তোমরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করবা না, সামনের দরজা দিয়ে প্রবেশ করবা। এই খলিফা তুমি না 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রে, আমার তো বাড়ির জলনা দরজা সব কিছুই বন্ধ, তুমি প্রাচীর লাফ দিয়ে আমার বাড়িতে ঢুকেছো। ও ওমর বলো তো তাহলে কি তুমি সূরা বাকারার 189 নম্বর আয়াতটা অমান্য করো নাই? ওমর ফারুক তো একদম চুপসে গেল, বললেন মা আমি আর কি অপরাধ করেছি বলো তো, কোন 2টি আয়াত আমি আর অমান্য করলাম? এরপরে মহিলা বলল আমিরুল মুমিনিন, আপনি 2 নম্বর যে আয়াতটা অমান্য করেছেন সেটা হলো সূরা নূর 27 নম্বর আয়াত। জোরে বলেন তো কত নম্বর আয়াত? সূরা নূর 27 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন ও ঈমানদারেরা, যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে
তখন তোমরা প্রথমে অনুমতি নিবে, তারপরে সালাম দিবে। ও উমর, তুমি তো আমার বাড়িতে ঢুকেছো, অনুমতি নাও নাই, সালামও দাও নাই, ঢুকে পড়েছো। এই উমর, তাহলে বলো তো, তুমি অনুমতি নিলে না, সালামও দিলে না, আমার বাড়িতে খপ্প করে ঢুকে পড়েছ, তাহলে বলো তো, তুমি কি সূরা নূরের 27 নম্বর আয়াতটা অমান্য করো নাই? আচ্ছা, আমাদের মতো লোক হলে কি করি আমরা? কোন অনুমতি সালাম ছাড়াই বাড়ির মধ্যে তোলে গিয়ে রান্না করো, ভাবি কি রান্না হচ্ছে, তুলেই চটাস। কথা বলেন, হয় কিনা? আর নেতা যদি হয় আরো তো মুশাল আলাদা, কোনো কথা ছাড়াই সমস্ত ব্যারিকেড সিসিং ফাঁক। কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা, আর সমাজে তো নেতার অভাব নাই, এত নেতা, হাতি নেতা, ছাতি নেতা, পাতি নেতা। আর নেতা দেখলে তো বোঝা যায়, নেতার লক্ষণ হলো দুইটা, হাইব্রিড মোষ আর ঢিঙ্কি প্যাট। এই দুইটা জাত দেখবেন, এরা হলো সমাজের নেতা। কথা বলেন, ঠিক কিনা? এই নেতাদের ইবাদতের সাইজ যদি দেখেন, নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, ডান হাতে সিগারেট, বাম হাতে চা, এদিকেও খাই। হ্যাঁ, খাই কিনা? খাই। এজন্যে কই বলেছেন, দাড়ি চাচা গুপে আটা, গাঁজাই মারে দম, নামাজ নাই, কালাম নাই, ইফতার খাওয়ার জম। আছে না নাই? আমি গবেষণা করে দেখেছি, সমাজে 4 প্রকারের মুসল্লি আছে। কয় প্রকারের? 4 প্রকারের মুসল্লি আছে। একটা হলো দৈনিক মুসল্লি। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? সমাজে ভালো করে কান, 4 প্রকারের মুসল্লি আছে। একটা হলো দৈনিক মুসল্লি। এরা করে কি জানেন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরপরে সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবারে পড়ে। আছে না এরকম? এরা আবার নেতা। আচ্ছা, আমাদের দেশে এক জাতির লোক আছে যারা সপ্তাহে একদিন তাদের ইবাদতখানায় যায়। চিনেন এদেরকে আপনারা? এরা কি খ্রিস্টান। কোন দিনে যায় গির্জাতে? রবিবার। আমি মনে করি যারা সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যায়, এরা হলো খ্রিস্টান মার্কা মুসল্লি। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এরপরে বার্ষিক মুসল্লি। এই মুসল্লি বছরে 2 বার নামাজ পড়ে, ঈদের সময়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। শুধু কি তাই? সবার আগে সামনের কাতারে ঈদের দিন। জীবনে তো নামাজ পড়ে নাই, বাপের অনেক টাকা, বাপ হজ করে আসছে, একটা হাজির রুমাল দিয়েছে, ঘাপটি কেটে সুন্দর করে মাশাআল্লাহ ফুসফাস চা আছে এদিক সেদিক লাগাই দিয়ে সবার সামনে ঘড়ি দেখে, হুজুর ঘোষণা হয়েছে ঈদুল ফিতরের জামাত হবে 8:30টায়। কাটাই 1 মিনিট আগে হবে না, পরে হবে না, জাস্ট 8:30টায় নামাজ হবে। আছে না নাই? আছে। এরপরে 4 নম্বর হলো পঞ্চবার্ষিক মুসল্লি। কি মুসল্লি? পঞ্চবার্ষিক মুসল্লি, যারা 5 বছর পর পর একবার করে নামাজ পড়ে। সেটা কিসের নামাজ? সালাতুল ভোট। আছে না নাই? যেখানে যাই পথসভা, মসজিদ, কোনো কথা নাই, আগে নামাজ। গত মেম্বার ইলেকশনে আমার এক স্বাস্থ্য ভাই আমাকে বলছে যে, আরে আসরের নামাজ দিনে কয়বার পড়া যায়? তা বললাম কেন, একবার। বলছে আমি যে মেম্বারের ভোট করলাম, একদিন দেখলাম আসরের নামাজ 4 বার পড়েছে। আমি তো অসম্ভব, হতে পারে না। বলছে না, আমি নিজে দেখেছি। আমি বলছি ভাই বুঝবেন না, ওটা হয়তো কাজা নামাজ ছিল, ঝাড়িছে একবারে। তো বলছে না, 4 বার নামাজ পড়লো ঠিক, কিন্তু একবার ওযু করলো। এরকম মুসল্লি আছে না নাই? আচ্ছা, এরাই হলো আমার নেতা। ওদের সামনে বলা যায় না কোনো কথা, হৃদয় লাগে ব্যথা, ব্যক্ত করবো হেতা। আমার ভাইরা, এরপরে মুসলিম জানের খলিফাতুল মুসলিমিন আমির আল মুমিনিন হযরত ওমর মহিলাকে বললেন, মা
আমি 3 নম্বরে আল্লাহ পাকের কোন আয়াতটা অমান্য করেছি। এরপরে মহিলা বলল, আপনি 3 নম্বরে যে আয়াতটা অমান্য করেছেন সেটা হলো সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়াজ মুখস্থ করা লাগবে, খালি শুনলে হবে না। আপনার উদ্দেশ্য এরকম আছে, হুজুরের সুর কেমন রে, টান কেমন রে, হাসায় কেমন রে, হাসাবেন তা আমাকে নেশার দরকার আছে, মজিবরটুকু করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? সুর কেমন দেখতে হলে অনেক শিল্পী আছে, গানের শিল্পী যারা চাক্কুম চুক্কুম নজর আলী কুমকুম ঢাক ঢোল পিটাবে, ওদেরকে নিয়ে আসতে হবে। আমাদেরকে নিয়ে আসতে হলে, আলেমদেরকে নিয়ে আসতে হলে ওয়াজ শুনে মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার মহিলা বললাম, আমিরুল মুমিনিন, আপনি 3 নম্বরে যে আয়াতটা অমান্য করেছেন সেটা হলো সূরা হুজরাত 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাবু বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার বলেন। মহিলা বললাম, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক বলেছেন, ওহে যারা তোমরা ইমানদার দাবি করো, তোমরা শুনে নাও, সেটা হলো তোমরা অযথা আন্দাজে অনুমান করে কারোর বিষয়ে কোনো ধারণা করবা না। এই মদিনার খলিফা উমর রে, তোমার ধারণা হলো মনে হয় এই নির্জন গৃহে এই গভীর রাত আমি যে প্রেমের গানটা গাইলাম, তোমার ধারণা যে হয়তো বা আমি কোনো একটা ছেলেকে নিয়ে ডেটিং মারতেছি আর গান করতেছি, ধারণা করেছো তুমি, যার কারণে তুমি সহ্য করতে পারো নাই, প্রাচীর লাভ দিয়ে আমার বাড়িতে চলে এসেছ। ও মদিনার খলিফা, বলো তো তুমি যে ধারণাটা করেছো এই ধারণা কি ঠিক না বেঠিক? অবশ্যই বেঠিক। আর তুমি যখন ধারণা করে বেঠিক একটা কাজ করেছো, এটা অবশ্যই গুনাহের কাজ। ও খলিফা, তাহলে বলো তো এবার তুমি কি আমার বাড়িতে প্রবেশ করে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতটাকে তুমি অমান্য করো নাই? ওমর ফারুক একদম চুপসে গেছে, কোনো কথা বলেন না। আমার ভাইরা, এই সময় ওমর ফারুক বললেন, ও মহিলা, যদি তুই গান না গাইতে তাহলে কিন্তু আমি তোর বাড়িতে আসতাম না, আর কোরআনুল কারীমের 3টি আয়াত আমার দ্বারা অমান্য হতো না। কেন গান গাইলি তুই? এইবার মহিলা বলল, আমি গান গাইলাম ঠিক আছে, কিন্তু তুমি বাধা দিতে কেন আসলে? এরপরে ওমর ফারুক বলল, বাধা দেওয়া এটা হলো আমার দায়িত্ব, কেননা আমি হলাম রাষ্ট্রের সরকার প্রধানমন্ত্রী, আমি আল্লাহ পাক আমাকে 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বানিয়েছে, সুতরাং আমার দায়িত্ব হলো খারাপ কাজে বাধা দেওয়া। আর এই খারাপ কাজে বাধা দেওয়ার কারণে তুমি যৌন উত্তেজনামূলক গান গেয়ে সমাজটাকে কলুষিত করতে চাচ্ছ, যার কারণে তোমার গানটাকে বাধা দেওয়ার জন্য আমি এসেছি। মহিলা বলল, ফাজলামি চলবে না, কোরআনের আয়াতে দলিল দেওয়া লাগবে, মৌখিক কোনো কথা চলবে না। ওমর ফারুক বললেন, মহিলা, তোর গান বাধা দেওয়া এটা আমার দায়িত্ব, দলিল নিবি, বের কর কোরআন সূরা হজের 41 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? সূরা হজের 41 নম্বর আয়াত বের কর। এরপরে ওমর ফারুক তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, ওরে আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলল, যাকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই, প্রধানমন্ত্রী বানাই, কোরআনে আছে এটা? কত কথা, কোরআনে রাজনীতি নাই, ভোট নাই, এই নাই সেই নাই, কথা আছে নাই?
অথচ রাজনীতি সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াত, একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজনীতি। আরো একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুশ শুরা। শুরা মানে কি? সংসদ, পার্লামেন্ট। শুনুন বলেন। আর একটা সূরা আছে সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দল, পার্টি। আল্লাহু আকবার বলবেন না? কতজনের কত কথা, কোরআনে কি নাই? রাজনীতি নাই। এগুলো বললে তো আবার বলবে যে হুজুর রাজনীতি ওয়াজ করে গেল, ওইদিকে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? যাবে না। আমার ভাইরা, ওমর ফারুক মোল্লা মহিলা, আল্লাহ পাক বলেছে আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দেই, অর্থাৎ যাকে প্রধানমন্ত্রী বানাই, বলেন তো যাকে প্রধানমন্ত্রী বানানো হবে তার জন্য আল্লাহ পাক 4 দফা কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আকামুস সালাত, পুরো সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। বলেন তো যাকাত ভিত্তিক অর্থনীতি কি আমাদের দেশে আছে? কথা বলার আছে? কি আছে? সুদ ভিত্তিক অর্থনীতি, যেগুলো হারাম, আছে না নাই? আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলল 3 নম্বরে আমি আল্লাহ যাকে রাষ্ট্র ক্ষমতা দেয় তার 3 নম্বর দায়িত্ব হলো যে আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এ মহিলা, তুই যে গানটা গেয়েছিস এটা হলো খারাপ কাজ, অসৎ কাজ। আর এ তোরে অসৎ কাজটাকে বাধা দেওয়ার জন্য আমি ওমর এখানে উপস্থিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কতজনের কত কথা, কথা শুনতে শুনতে আমরাও হয় না। কথা বুঝেন নাই? একটা দৃষ্টান্ত নেন। এক ছেলে শীতের দিন চলে যাচ্ছে ফেরিঘাট। শীতের দিন তো, সে ভুল করে বাড়ির থেকে চেন কাটা একটা জ্যাকেট নিয়ে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। কিছুদিন যাওয়ার পর দেখে আরে ঠান্ডা তো লাগে, চেনটা লাগাই, দেখে যে চেন কাটা। কি কথা বলবেন একটু? কি কাটা? কাটা মানে লাগে না। চিন্তা করছে যে আমি যদি এখন এইভাবে বুক খুলে যদি মোটরসাইকেল চালায় যায়, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? তো বললো পাবলিকে তার বুদ্ধি কম না। বুদ্ধি কি কম? করছে কি, উল্টা করে জ্যাকেট পরে নিয়েছে, পিছনের সাইডটা, সামনে 2 হাত 2 দিকে মোটরসাইকেল করে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে কুয়াশা, কিছু দেখতে পাই না। সামনে একটা গাড়ি হক করে হাইড্রোলিক মেরে কাট, অ্যাক্সিডেন্ট। লোকজন দৌড়াদৌড়ি করে দেখে আরে অ্যাক্সিডেন্ট তো। এই সময় লোকজন বললো আরে অ্যাক্সিডেন্ট করে আর কাল্লা ঘুরে গেছে। কি হয়েছে? কাল্লা ঘুরে গেছে। লোকজন সবাই পাড়াপাড়ি করে মনে করেন যে কাল্লাটা সোজা করছে। মোটরসাইকেল ড্রাইভার হচ্ছে, ভাই রে কাল্লা ঠিকই আছে, জ্যাকেটের চেন কাটা, বুকে বাতাস লাগবে, এই জন্য উল্টা করে পড়েছে। পাবলিক বলছে অ্যাক্সিডেন্ট করে তোমার মাথা ঠিক নাই, বুঝতে পারছি, তুমি তখন ভুল বকবে, সুতরাং তোমার কাল্লা সোজা করা লাগবে। আচ্ছা বলেন তো, এই সময় যদি কাল্লা সোজা করে অস্তিত্ব থাকবে? দৃষ্টান্ত কেন দিলাম জানেন? কোরআন সম্পর্কে যদি আপনি ভুল ধারণা করেন, ওই ব্যক্তিটার মতো যদি কোরআনের ব্যাখ্যাগুলো উল্টাপাল্টা বুঝেন, দুনিয়াতে যেমন ঘাড় পাকি খেয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, মরার পরও ফেরেশতা আপনাকে ঘাড় পাকি মেরে জাহান্নামে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন সম্পর্কে ভুলভাল কোনো কিছু বলা বোঝা যাবে না। আমার ভাইয়েরা, এরপরে মহিলা বললাম, হে আমিরুল মুমিনিন, ভালো করে কান লাগান। আমি যে গানটা গাইলাম এটা হলো খারাপ গান, আর এই খারাপ কাজ করেছে, যার কারণে আপনি আমাকে বাধা দিতে এসেছেন। কিন্তু শুনে নেন, আপনার মতো অযোগ্য খলিফা যদি মদিনার মসনদে না আসতো, আমি মহিলা গান গাইতাম না। উমরের কলজা ঠান্ডা হয়ে গেল তখন। কি বলিস আমি অযোগ্য? মহিলা বলল ইয়েস, আপনি অযোগ্য খলিফা।
বললি? মহিলা বলল অযোগ্য বলার কারণ হলো আমি যে গানটা গাইলাম এই গান গাওয়ার জন্য আপনি নিজেই দায়ী। আমি গান গেয়েছি এই জন্য আপনি নিজেই দায়ী। ওমর ফারুক বলল গান গাইলে তুই আর দায়ী হলাম আমি? একটা কথা আছে না, খাই দায় চান মিয়া মোটা হয় শামসুল। দৃষ্টান্ত আরেকটা মনে পড়ে গেল। রাগ করছেন নাকি আপনারা? জীবনে চান্স হবে কিনা একটু ওয়াশ করে এলি নাকি বলেন? এখান থেকে গরুর হাট সাতরা কত দূর? অনেক দূর, তাই না? একটা লোক সাতরার হাটে যাচ্ছে ছাগল বিক্রি করতে। লোকটার একটা পোষা বানর ছিল, বানরকে সে অত্যন্ত ভালোবাসত। চিন্তা করলো যখন সাতরা হাটে এই ছাগল বিক্রি করতে যাচ্ছি, শখের বানর একে আরবার রেখে যায় কেমনে, ওকে ঘাড়ে করে নিয়ে যায়। যেতে যেতে মনে করেন একটা জায়গা, কোন জায়গার নাম বলবো, ঠকঠকি হাট মনে করেন, অনেক দূরের পথ, ওখানে গেছে। তো যখন বাড়ি থেকে যায়, আগের কথা মনে করেন, তখন ওই লোকটার বাড়িওয়ালি একটু খাবার দিয়েছে, একটু হালুয়া রুটি দিয়েছে, যে যখন আপনি হাটে যাবেন, হেঁটে তো যাবেন, ক্ষুধা লাগতে পারে, যখন ক্ষুধা লাগবে হালুয়া রুটিটা খেয়ে ক্ষুধা নিবারণ করবেন। তো বেচারি চিন্তা করলো যে হালুয়া রুটি তো খাবো, ক্ষুধা তো আর কম লাগেনি, তো একটু চোখ মুখটা পরিষ্কার করে ফ্রেশ হওয়ার পরে একটু খাই। লোকটা বানর আর ছাগলটাকে বেঁধে রেখে খাবারের টিফিনটা রেখে একটু সাইড থেকে ফ্রেশ হয়ে এসেছে। এসে দেখে যে টিফিন বাড়িতে খাবার নাই। কি হলো খাবার? ওইদিকে কিন্তু বানর হালুয়া রুটি কষে একটু হালুয়া ও খাসির দাড়িতে ভরে দিছে। এদিকে এসে দেখে যারে হালুয়া না রুটি নাই, হলো কি? বানরকে বলছে, আরে হালুয়ার রুটি ছিল, কে খাইলো? ওই দাঁড়িয়ে না মলবি। কথা বলেন? আমি খাইনি, ওই যে ছাগল দেখেন। বিশ্বাস হয় না? ছাগলের দাড়ির দেখেন হালুয়া ভরে আসছে। হাজারো অরাজকতা, পুরোটা সমাজ ভরে গেছে পাপে। কারোর কোনো মাথা ব্যথা, কোনো কথা আলোচনা সমালোচনা নাই। হুজুর যদি কোনো কথা বলে, হুজুর ধরো আর জেলে ভরো। কথা বলে ঠিক কিনা? মাথা খাটান, বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি করছেন কি আর হচ্ছে কি? আমার ভাইরা, মুসলিম জানের খয়বাতুল মুসলিম আমরুল মুমিনিন, মহিলাকে বলল, মহিলা গান গাইলি তুই আর দায়ী হলাম আমি, এটা তো মানা যায় না। সঠিক কথা বল, জবাব দে, নইলে আমার হাতে তরবারি, এই তরবারি দিয়ে তোর কল্লাটা পর্যন্ত আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। এরপরে মহিলা বলল, আমিরুল মুমিনিন, আপনি যদি এর জবাবটা নিতে চান তাহলে অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। আপনি যদি ধৈর্যের পরীক্ষা দিতে পারেন তাহলে আপনাকে আমি কেন অযোগ্য বললাম আর আপনাকে গান গাওয়ার পিছনে কেন দায়ী করলাম, এটার পুরো তাফসীর আপনাকে শোনানো হবে। ওমর ফারুক বলল, ঠিক আছে, পুরো তাফসীরটা শোনাও দেখি। এরপরে মহিলা বলল, আমিরুল মুমিনিন, আজ থেকে 12 মাস আগে, কতদিন আগে? আজ থেকে 12 মাস আগে আফ্রিকার ময়দানে আপনি একজনকে সেনাপতি নিযুক্ত করেছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ। জোরে বলেন তো কি নাম? আব্দুল্লাহ ইবনে সাদ। এই আব্দুল্লাহ ইবনে সাদকে আপনি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন আফ্রিকার ময়দানে জিহাদ করবে এই জন্য। কিন্তু সেই দিন ওই আব্দুল্লাহ ইবনে সাদ বিয়ের সিঁড়িতে বসা আমি মহিলা আমাকে বিবাহ করার জন্য এসেছিল। আমাদের যখন ইজাব কবুল হয়ে গেল, মিষ্টি বিরতন চলছিল, ইন দি মেন টাইম একজন